নমস্কার। অনেকেরই তো স্বপ্ন থাকে তাই না, কম পুঁজিতে নিজের একটা সফল ব্যবসা শুরু করার। আচ্ছা, ভাবুন তো, যদি নিজের একটা মাইক্রো বিউটি পার্লার খুলে সেই স্বপ্নটা সত্যি করা যায়। চলুন আজ ধাপে ধাপে পুরো প্ল্যানটা বুঝে নেওয়া যাক। নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন তো আমাদের অনেকেরই থাকে, কিন্তু ওই বড় ইনভেস্টমেন্টের ভয়টা, ওটাই তো অনেককে পিছিয়ে দেয়। আচ্ছা, যদি বলি এমন একটা ব্যবসার কথা যেটা খুব কম টাকা দিয়ে শুরু করে স্বাবলম্বী হওয়া যায়, তাহলে কেমন হয় বলুন তো? আজকের এই আলোচনাটা ঠিক সেই রকমই একটা পথের হদিশ দেবে। স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে, মাত্র 20,000 টাকা। হ্যাঁ, দেখে একটু অবাক লাগতেই পারে, কিন্তু বিশ্বাস করুন, এই সামান্য টাকা দিয়ে কিন্তু স্বপ্নের একটা দরজা খুলে যেতে পারে। একদম, এই 20,000 টাকা দিয়েই একটা নতুন মাইক্রো বিউটি পার্লার শুরু করা সম্ভব। ভাবা যায়, এটা কিন্তু একটা দারুণ সুযোগ, বিশেষ করে যারা স্বাবলম্বী হতে চান তাদের জন্য। তো আর দেরি কেন, চলুন দেখে নিই এর পুরো ব্লুপ্রিন্টটা। যে কোনো কাজ শুরু করার আগে একটা ভালো প্ল্যান থাকা তো মাস্ট, তাই না? ব্যবসার ক্ষেত্রে তো এটা আরও বেশি জরুরি। তো এই অংশে আমরা ঠিক সেটাই দেখব, কিভাবে আপনার মাইক্রো বিউটি পার্লারের একেবারে গোড়াটা শক্ত করা যায়, মানে আপনার আসল লক্ষ্যটা কি হবে আর কাদের জন্য সার্ভিসটা দেওয়া হবে। আচ্ছা, প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। এই যে আমরা মাইক্রো বিউটি পার্লার বলছি, এটা আসলে কি? এটা হলো গিয়ে একটা ছোটখাটো পার্লার, যেটা হয়তো নিজের বাড়িতেই বা পাড়ার মধ্যে ছোট্ট একটা জায়গায় শুরু করা যেতে পারে। এর মূল টার্গেট হলো এলাকার লোকজনকে ভালো বিউটি সার্ভিস দেওয়া। শুধু ব্যবসা করে টাকা কামানোটাই তো সব না, তাই না? এর কিছু মূল উদ্দেশ্য থাকা উচিত। যেমন, কম খরচে ভালো বিউটি সার্ভিস দেওয়া, যাতে সবাই আসতে পারে। এর মাধ্যমে নিজের একটা রোজগারের পথ তৈরি করা, মানে সেলফ এমপ্লয়মেন্ট। আর ধীরে ধীরে একটা বাধা ক্লায়েন্ট বেস তৈরি করা, যারা বারবার আসবে। সব মিলিয়ে একটা নিয়মিত আয়ের ব্যবস্থা করা। পার্লারে কি কি সার্ভিস রাখা যায়? দেখুন, এখানে অপশন কিন্তু অনেক। একদিকে যেমন থ্রেডিং, ফেশিয়ালের মতো রোজকার প্রয়োজনীয় বেসিক সার্ভিসগুলো রাখতে পারেন, তেমনি অন্যদিকে ব্রাইডাল মেকআপ বা হেয়ার স্টাইলিংয়ের মতো স্পেশাল, মানে অ্যাডভান্স সার্ভিসও রাখা যেতে পারে। এতে কি হবে, সব ধরনের কাস্টমারের প্রয়োজন মিটবে। ওকে, এবার আসা যাক সবথেকে জরুরি পার্টে, মানে টাকা পয়সার হিসাবে। এই জায়গাটা নিয়ে অনেকেই একটু ভয় পায়, কিন্তু একদম চিন্তা করার কিচ্ছু নেই। আমরা খুব সহজ করে বুঝে নেব কত টাকা লাগবে, কোথা থেকে আসবে, আর লাভের মুখ দেখার কতটা সম্ভাবনা আছে। আগেই আমরা 20,000 টাকার কথা বলেছিলাম, তাই না? তবে হ্যাঁ, জিনিসপত্রের কোয়ালিটি বা ব্র্যান্ডের উপর ভিত্তি করে এই খরচটা 20 থেকে 30,000-এর মধ্যে হতে পারে। কিন্তু ভাবুন তো, একটা ব্যবসা শুরু করার জন্য এই অ্যামাউন্টটা কিন্তু কিছুই না। এখন প্রশ্ন হলো, এই টাকাটা ঠিক কোথায় কোথায় লাগবে? এই স্লাইডটা দেখুন, এখানে খুব সুন্দর করে ব্রেকডাউনটা দেওয়া আছে। যেমন ধরুন, একটা ভালো চেয়ার আর আয়না লাগবে, কিছু ফেশিয়াল আর মেকআপের কিট তো কিনতেই হবে, তার সাথে হিটার, ড্রায়ারের মতো কিছু টুলস। ব্যাস, এই দিয়েই কিন্তু শুরুটা করে দেওয়া যায়। এই লিস্টটা থাকলে প্ল্যান করতে খুব সুবিধা হবে। আচ্ছা, খরচের কথা তো হলো, কিন্তু এই টাকাটা আসবে কোথা থেকে? এটাই তো আসল প্রশ্ন, তাই না? দেখুন, এর জন্য কিন্তু বেশ কয়েকটা রাস্তা খোলা আছে। যেমন, নিজের জমানো টাকা থাকলে তো খুবই ভালো, না হলে পরিবার বা বন্ধুদের থেকে সাহায্য নেওয়া যেতে পারে। আর একটা বড় অপশন হল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মতো সরকারি লোন। এছাড়া বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী বা এসএইচজিগুলো কিন্তু এ ব্যাপারে খুব সাহায্য করে। আর এই চার্টটা দেখুন, এটাই তো আসল মোটিভেশন। একটা মোটামুটি হিসেব করলে দেখা যায়, মাসে 20 থেকে 40,000 টাকা পর্যন্ত আয় করা কিন্তু সম্ভব। সেখান থেকে সব খরচ খরচা, ধরুন 8 থেকে 12,000 টাকা বাদ দিলেও হাতে কিন্তু কম করে 12 থেকে 25,000 টাকা প্রফিট থাকতে পারে। একটা নতুন ব্যবসার জন্য এটা কিন্তু একটা দারুণ শুরু। ওকে, প্ল্যান রেডি, টাকা পয়সার হিসেবও হয়ে গেল। এবার এবার তো কাস্টমার আনতে হবে, তাই না? যে কোনো নতুন ব্যবসার এটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চলুন এবার দেখে নিই কিভাবে খুব কম খরচে একদম সহজ কিছু উপায়ে মার্কেটিং করে প্রথম কাস্টমারদের আনা যায়। মার্কেটিং মানেই কিন্তু অনেক টাকার খেলা নয়। এখানে দেখুন 5টা সহজ স্টেপ দেওয়া আছে। 1 নম্বরে, আর সবচেয়ে শক্তিশালী হলো ওয়ার্ড অফ মাউথ, মানে মুখে মুখে প্রচার। কাজ ভালো হলে একজন কাস্টমারই আরও 10 জনকে নিয়ে আসবে।
এর সাথে হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামে কাজের সুন্দর সুন্দর ছবি দিন, পাড়ার মধ্যে কিছু লিফলেট বিলি করতে পারেন, আর পুজো বা ঈদের সময় স্পেশাল অফার দিন। ব্যাস এটুকুই যথেষ্ট। সার্ভিসের দাম ঠিক করাটা কিন্তু খুব জরুরি একটা বিষয়। এমন একটা দাম রাখতে হবে যেটা কাস্টমারের পকেটেও সইবে, আবার লাভও থাকবে। এখানে একটা স্যাম্পল প্রাইসিং লিস্ট দেওয়া আছে, দেখুন। যেমন থ্রেডিং ৩০-৫০ টাকা, বা ব্রাইডাল মেকআপ ২,০০০ থেকে ৮,০০০ টাকা। অবশ্য এটা এলাকা আর কাজের কোয়ালিটির উপর নির্ভর করবে। ব্যবসা শুরু করাটা তো একটা ধাপ মাত্র। আসল খেলাটা হলো ব্যবসাটাকে টিকিয়ে রাখা আর সময়ের সাথে সাথে বড় করা। তো চলুন আমাদের শেষ অংশে দেখে নিই কীভাবে ছোটখাটো চ্যালেঞ্জগুলোকে সামলে নিয়ে এই পার্লারটাকে একটা লম্বা রেসের ঘোড়া বানানো যায়। চ্যালেঞ্জ তো সব কাজেই থাকে, তাই না? এখানেও থাকবে। যেমন পাড়ায় হয়তো আরও পার্লার আছে, মানে কম্পিটিশন। আবার পুরনো কাস্টমারদের ধরে রাখাও একটা বড় কাজ। কিন্তু প্রত্যেকটা চ্যালেঞ্জেরই সমাধান আছে। এই স্লাইডে দেখুন, একদিকে চ্যালেঞ্জ আর তার পাশেই সমাধান। মূল কথা হলো কম দামে ভালো কোয়ালিটির সার্ভিস দিন, সবার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করুন, আর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। এই ৩টে জিনিস মাথা রাখলেই কেল্লাফতে। এই একটা লাইনই কিন্তু পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছে। কম ইনভেস্টমেন্টে হাই ডিমান্ড একটা ব্যবসা, যেটা স্বনির্ভর হওয়ার জন্য একদম আদর্শ। স্বপ্নটাকে কিন্তু শুধু একটা ছোট পার্লারের মধ্যে আটকে রাখলে চলবে না। ভাবুন তো, নিষ্ঠা আর পরিশ্রম দিয়ে এই ছোট শুরুটাই একদিন একটা ঝাঁচকচকে সেলুন বা একটা বিউটি ট্রেনিং একাডেমি হয়ে উঠতে পারে। সম্ভাবনা কিন্তু অসীম। তাহলে পুরো প্ল্যানটা তো দেখা হলো, একটা মাইক্রো পার্লার থেকে একটা বড় বিউটি একাডেমি। এই জার্নিটার কথা ভেবে কি মনে হচ্ছে? পরবর্তী পদক্ষেপ কি হবে? একটু ভাবুন, আর স্বপ্নটাকে সত্যি করার জন্য প্রথম ধাপটা আজই নিয়ে নিন।